আজ একটা টপিকস নিয়ে কথা না বলে থাকতে পারলাম না। জানি অনেকেই পক্ষে অথবা বিপক্ষে থাকবেন, অনেকে অনেক কিছু বলবেন। প্লিজ নেগেটিভ নেবেন না কথাগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুনবেন। মনের আবেগ থেকে কথাগুলো আপনাদেরকে বলছি। এই রমজান মাসে আমাদের সময় কিন্তু স্কুল বন্ধ থাকতো, যার ফলে আমরা কারিয়ানা পড়তাম, রোজা রাখতাম ছোটোবেলা থেকেই, সাথে তারাবির নামাজও পড়তাম নিয়মিত। আর ঈদে তো ভরপুর আনন্দ থাকতোই। বাট বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্কুল খোলা, বাচ্চাগুলোর মাথায় এক বোঝা পরিমাণ টেনশন, সাথে গার্জেনদের চাপ। এমনিতেই মায়েরা রমজান মাসে চাপে থাকেন, তারপর বাচ্চাদের স্কুলের চাপ। প্রথমত সাহারিকে যে বাচ্চারা ঘুমালে তাদের ডেকে তুলে স্কুলে পাঠানো বাচ্চাদের ও মায়েদের জন্য অনেক ঝামেলা। তার উপর রোজা রেখে ক্লাস করে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, এটা আরেক ঝামেলা। সব বাচ্চা কিন্তু সমান না। আমার বাচ্চা সবল, আপনার নাও হতে পারে। আবার আপনার বাচ্চা সবল, আমার বাচ্চা দুর্বল হতেই পারে। হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না। তারপর হয় কি, স্কুল থেকে বাচ্চারা এক গাদা পড়া নিয়ে আসে, সেগুলো সলভ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়, যার ফলে তাদের তারাবির নামাজ ঠিকমতো পড়া হয় না। এর মধ্যে তো ঈদের পর পরীক্ষার টেনশন আছেই, আর রোজাতেই সব টেনশন, সাথে ঈদের আনন্দও শেষ। আর এত কিছুর পরও আমরা যারা দুর্বল বাচ্চাদের গার্জেন, তারা তাদের সন্তানদের রোজা রাখতে দেই, কারণ সে এই বয়সে এত চাপ নিতে না পেরে অসুস্থ হয়ে যায়। আর এতে বাচ্চাদের মনও ছোটোবেলা থেকেই রোজা তারাবির নামাজের প্রতি অবহেলা সৃষ্টি হচ্ছে। আমাদের সময় কি এই রমজান মাসে স্কুল বন্ধ থাকায় পড়াশোনা করেছি? আমাদের সময় কি কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার হয় নাই? বলেন, আমি কোনো ভুল বলেছি? তাহলে কেন আমাদের সন্তানদের এত চাপ দিচ্ছি? কেন তাদের বিকাশ মুক্তভাবে হতে দিচ্ছি না? এই রমজান মাস আমরা মুসলমানদের জন্য একটা পবিত্র মাস। বাচ্চাদের জন্য আমরা এই মাসটা অনেক কঠিন করে তুলেছি। এদের ইবাদতের মনটা আমরা নষ্ট করে ফেলেছি। যে দুর্বল বাচ্চারা স্কুলের বয়ে রোজা রাখতে দিচ্ছি না, সে কি বড় হয়ে সবগুলা রোজা রাখার মতো সাহস করতে পারবে? তাকে যদি এই সময় স্কুলে না গিয়ে বাসায় রেখে রোজা রাখার অভ্যাস করানো যেত, তাহলে আমার মনে হয় সে বড় হয়ে শত কষ্টে হলেও অভ্যাসের কারণে রোজা ভঙ্গ করতো না। আমার মনে হয় আমাদের নিজেদেরকে এই বাচ্চাদের জায়গায় দাঁড় করিয়ে দেখা উচিত। আমি কি কোনো কিছু ভুল বলেছি? ভুল বলতেই পারি। আমি যা বলেছি এতে কোনো পক্ষ বিপক্ষ অবস্থানে দাঁড় করাতে চাওয়া আমার উদ্দেশ্য না। সবার শুভকামনায় আমার এই নতুন আইডিটাতে ফলো এবং লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং আমি আপনাদের ভালোবাসা পেতে চাই সব সময়। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।